হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য সেট থিওরি থেকে বাকি অঙ্কগুলো আমরা ট্রাই করব। বাকি অঙ্ক বলতে হচ্ছে এসএনদের বইয়ের আমি যে কনভেনশনাল টাইপ যে এমসিকিউগুলো ছিল সেগুলো করিয়ে দিয়েছি আগের লেকচারে। আজকে আমরা যে লেকচারটা অ্যাটেন্ড করব সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে এবং কলাম ম্যাচিং হবে, ঠিক আছে? তো এসএনদের বই থেকে সেট থিওরিতে যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং কলাম ম্যাচিং আছে সেগুলো কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটা আমি একবার বানিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা রেকর্ড করা হয়নি, তাই আমার অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে গেছে তাতে। তো আমি এটাকে লেকচারটাকে আবার কন্টিনিউ করছি, ঠিক আছে? এই লেকচারটা কিন্তু বেশিরভাগই সবাই রেকর্ডেড পাবে, কারণ এটা আমি লাইভে করিয়েছি কিন্তু সেটা রেকর্ডেড ছিল না, মানে ডিলিট হয়ে গেছে কোনো একটা টেকনিক্যাল কারণে, যাই হোক। তো আমরা আবার কিন্তু এই ক্লাসটা অ্যাটেন্ড করছি বা ক্লাসটা আমি আবার করাচ্ছি। এক দাগের প্রশ্নটা কি বলছে দেখ, বলছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ যদি সি হয় তাহলে কি হবে। আমি তোদেরকে এক্সাম্পল দিয়ে একটা বোঝাচ্ছি। ধর এ একটা সেট রয়েছে যেটাতে আমরা 1 আর 2 এলিমেন্ট নিলাম, বি হচ্ছে আরেকটা সেট আমরা নিলাম হচ্ছে 1,2,3, এবং সি আরেকটা সেট নিলাম যেটা হচ্ছে 1,2,3,4। তাহলে আমাদের কি শর্তটা পূর্ণ হচ্ছে আমরা দেখে নিই। এ সাবসেট অফ বি, তার মানে বি এর এলিমেন্টগুলো দিয়ে এ তৈরি হয়েছে, একদম ঠিক আছে। আবার বি সাবসেট অফ সি, তার মানে বি সাবসেট অফ সি মানে কি সি এর এলিমেন্টগুলো দিয়ে বি তৈরি হয়েছে, একদম। তাহলে আমরা উদাহরণটা ঠিকঠাক ধরেছি। এইবার বলেছে যে কোনটা ঠিক হবে, অপশন এ, এ সমান সমান কি সি হচ্ছে, এর এলিমেন্ট আর সি এর এলিমেন্ট সমান হচ্ছে না। তাহলে আমরা কি করব, এটা কাটা দেব, এটা হচ্ছে না। বি এরটা তিনটে কি ইকুয়াল হচ্ছে না, একদমই ইকুয়াল হচ্ছে না। সি এরটা হচ্ছে সি সাবসেট অফ এ, মানে সিটা কি এ থেকে তৈরি হয়েছে, না, সিটা কিন্তু এ থেকে তৈরি হয়নি, তাই অপশন সিটাও হবে না। তার মানে লাস্ট পড়ে থাকছে হচ্ছে অপশন ডি। অপশন ডি কি হবে, অপশন ডি হবে এ সাবসেট অফ সি, অর্থাৎ এটা কিন্তু সি থেকে তৈরি হতে পারছে। বোঝা গেল? তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কি সঠিক উত্তর। দুই দাগেরটাই আমরা চলে আসছি। দুই দাগেরটা কি বলছে দেখ, বলছে এ ইউনিয়ন বি যদি হয় তাহলে এটার জন্য আমাকে একটা সেট ধরে নিতে হবে। তাহলে এ একটা সেট ধরে নিচ্ছি 1 আর 2, এবং বি আরেকটা সেট আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে 1, 2 আর 3। তাহলে আমরা এই শর্তটা কি মিলছে, মানে এ কে বি দিয়ে যদি ইউনিয়ন করি, এ ইউনিয়ন বি যদি করি তাহলে বি ফিরে আসছে, এ ইউনিয়ন বি করলে কি হচ্ছে, বি ফিরে আসছে। এবার আমরা অপশন চেক করব, বি সাবসেট অফ এ, বিটা কি এ দিয়ে তৈরি হয়েছে, না। তাহলে এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর যদি ইন্টারসেকশন করি তাহলে কমন এলিমেন্ট গুলো কি থাকছে, 1 আর 2 থাকছে, সেটা তো বি এর সাথে কোনোভাবে ম্যাচ খাচ্ছে না। এ ইকুয়াল টু ফাই, আমরা তো ফাই ধরে এটা করছি না, তাই সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক আছে, মানে ফাই ধরে কিন্তু করা যায়, কিন্তু আমরা এই অঙ্ক ধরে করছি না, তাই সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তাহলে এ সাবসেট অফ বি কি হচ্ছে, বি দিয়ে কি এ তৈরি হচ্ছে, হ্যাঁ একদম তৈরি হচ্ছে। তাহলে এটারও অপশন কিন্তু আমরা ডি পাচ্ছি, এটারও অপশন কি পাচ্ছি, ডি পাচ্ছি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটায়। 3 দাগের অঙ্কটা বলছে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি যদি হয়, এ সাবসেট অফ বি যদি হয় তাহলে কোনটা সঠিক হবে। ঠিক আছে, মানে এ সাবসেট অফ বি মানে এর এলিমেন্ট গুলো হচ্ছে বি এর এলিমেন্ট দিয়ে তৈরি। তাহলে আমি এটা ধরে নিলাম 1, 2, আর বি এর এলিমেন্ট আমরা ধরে নিলাম 1, 2, 3। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, এটা হচ্ছে সাবসেট অফ বি, কারণ বি এর এলিমেন্ট গুলো দিয়ে এ তৈরি করা গেছে। এইবার আমরা দেখব এ ইউনিয়ন বি যদি করি, এ আর বি যদি ইউনিয়ন করি তাহলে কি এ ফিরে আসছে, না। এ ইন্টারসেকশন বি করলে কি বি ফিরে আসছে, না। এ মাইনাস বি যদি করি, মানে এ থেকে যদি বি এর কমন এলিমেন্ট গুলো যদি বাদ দিই তাহলে কিন্তু স্যার ফাই আসছে। বোঝা গেল? ভালো করে বুঝবি, এর এলিমেন্ট গুলো থেকে মানে 1,2 এর এলিমেন্ট গুলো থেকে
বি এর কমন এলিমেন্টগুলো অর্থাৎ 1 আর 2 তো এর মধ্যেও রয়েছে, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে দেখবি আমাদের কিচ্ছু থাকছে না। কিচ্ছু না থাকা মানেই হচ্ছে 5, কিছু না থাকা মানেই হচ্ছে 5। তার মানে এইটা হচ্ছে অপশন সি তে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা 3টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম। এবার আমরা চলে আসছি হচ্ছে 4 দাগে। 4 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কি বলছে দেখ, বলছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি হলে কি হবে। এটা একদমই ইজি, এ ইকুয়াল টু বি হবে। মাথায় রাখবি এ আর বি এর দুটো সেট যদি এলিমেন্টগুলো সেম হয় তাহলেই তার ইউনিয়ন আর ইন্টারসেকশন সেম হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি দেখ। 1 2 3 এটা হচ্ছে এর এলিমেন্ট, আর বি এর সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3। ঠিক আছে, বা 3 2 1 এটাও ধরতে পারিস, 3 2 1 করে দিলাম, এটাও করা যায়। তাহলে এ আর বি সেট আমরা যদি ধরে নিই তাহলে দেখ এ ইউনিয়ন বি করলে যা বেরোবে, এ ইউনিয়ন বি করলে কি বেরোবে, 1 2 3ই বেরোবে। আবার এ ইন্টারসেকশন বি যদি করিস তাহলে কমন এলিমেন্টগুলো কি, সেই 1 2 3ই বেরোবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম বেরোচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি কখন হয়, যখন এলিমেন্টগুলো সেম থাকে। কখন হবে, যখন এ এলিমেন্ট আর বি এলিমেন্টগুলো সেম হবে। তাই এই শর্তটা কিন্তু মাথায় রাখবি। এ ইউনিয়ন আর ইন্টারসেকশন সেম হবে কখন, যখন দুটো সেট ইকুয়াল সেট হবে। দুটো সেট কি হবে স্যার, ইকুয়াল সেট হবে, তখন কিন্তু এটা সেম হবে। এবার আমরা চলে আসছি 5 দাগেরটায়। বলছে এন সংখ্যক পদবিষ্ট কোনো সসীম সেট এর সূচক সেট কত হবে। দেখ আমি তোদেরকে আগেও বলেছিলাম, আবারও বলছি, সূচক সেট মানে হচ্ছে পাওয়ার সেট। সূচক সেট মানে হচ্ছে পাওয়ার সেট। ধর এ হচ্ছে একটা এলিমেন্ট, এ হচ্ছে একটা সেট যার এলিমেন্ট 1 আর 2। তাহলে এর এলিমেন্ট গুলো দিয়ে যে সেটটা তৈরি হবে, অর্থাৎ 1 হচ্ছে এর সাবসেট, 2 হচ্ছে এর একটা সাবসেট, 1 আর 2 হচ্ছে এটা একটা সাবসেট, আর 5 হচ্ছে একটা সাবসেট। এইগুলোকে যদি আবার একটা ব্র্যাকেট দিয়ে দিই তখন তাকে আমরা বলি হচ্ছে পাওয়ার সেট। তখন আমরা তাকে কি বলি হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট বের করতে গেলে এর সাবসেট গুলো বের করতে হবে, তাই না। পাওয়ার সেট যেটা বেরোবে, পাওয়ার সেট, পাওয়ার সেট যেটা বেরোবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাবসেট। ঠিক আছে, মোট সাবসেট গুলো হবে মোট সাবসেট। তাহলে মোট সাবসেট বের করতে গেলে কি করতে হবে, আমরা জানি 2 টু দি পাওয়ার এন হয়। তাহলে 2 টু দি পাওয়ার এন হচ্ছে মোট সাবসেট বের করার সূত্র। তাহলে পাওয়ার সেট বের করার, পাওয়ার সেটে কটা এলিমেন্ট হবে সেটা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এন। বোঝা গেল। আবারও বলছি, পাওয়ার সেট মানে কি, সাবসেটেরটা টোটালটা, সাবসেট পুরো ব্র্যাকেট দিয়ে যেটা লিখতে হয়। তাহলে এখানে কটা এলিমেন্ট হচ্ছে, যে কটা সাবসেট হচ্ছে সে কটাই কিন্তু তার এলিমেন্ট গুলো হচ্ছে। তাহলে পাওয়ার সেট ইকুয়াল টু মোট সাবসেট, মোট যতগুলো সাবসেট রয়েছে, আর মোট সাবসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখানে কি করব, 2 টু দি পাওয়ার এন লিখবো। 2 টু দি পাওয়ার এন মানে হচ্ছে অপশন সি তে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দেখ বুঝেছিস কিনা। এবার আমরা চলে আসছি হচ্ছে লেখা অঙ্কে। লেখা অঙ্কটা কি বলছে দেখ, বলছে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স করে। তাহলে আমরা এটা কি করব, নাম্বার অফ এ, এ হচ্ছে কম্পিউটার সায়েন্স করছে কতজন, 80 জন। নেক্সট হচ্ছে নাম্বার অফ বি, নাম্বার অফ বি হচ্ছে 75 জন, ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজিতে 75 জন রয়েছে, আর ইলেকট্রনিক্সে রয়েছে, অর্থাৎ নাম্বার অফ সি, এটাতে রয়েছে হচ্ছে 72 জন। এবার দেখ, এবার বলেছে হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন কেন হয় মাথায় রাখবি, অ্যান্ড যদি শব্দটা থাকে তখন সেটাতে ইন্টারসেকশন হয়, আর যদি অর শব্দটা থাকে তখন সেটাতে ইউনিয়ন হয়। এই দুটো কিন্তু মাথায় রাখবি বা নোট ডাউন করে রাখবি, খুবই ইম্পর্টেন্ট।
এটা কিন্তু নোট ডাউন করে রাখবি, ঠিক আছে? তাহলে অ্যান্ড থাকলে হচ্ছে ইন্টারসেকশন হয়, আর অর থাকলে হচ্ছে ইউনিয়ন হয়। এইখানে ভালো করে লক্ষ্য করে দেখ, ও বলেছে 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয়, তাহলে প্রথম এ আর দ্বিতীয় বি, তাহলে ও মানে হচ্ছে কি এবং, ও আর এবং তো একই জিনিস, তাই ইন্টারসেকশন দিয়েছি কতজন স্যার, এটা 60 জন, তাহলে এটা 60 লিখবো। একইভাবে এন দ্বিতীয় আর তৃতীয় মানে বি ইন্টারসেকশন সি, এটাতে বলে দিয়েছে কত, 50 জন। আর তারপরেরটা কি বলেছে হচ্ছে প্রথম আর তৃতীয়, তাহলে এ ইন্টারসেকশন সি, এইটাতে বলে দিয়েছে কত, 40। এবং প্রত্যেকটাতে এ বি এবং সি যদি ইন্টারসেকশন করি, এখানে দেখ বলে দিয়েছে 3টে শাখাতেই পড়ার সুযোগ থাকে। 3টে শাখাতেই পড়ার সুযোগ থাকে মানে কি, 3টেতেই রয়েছে, তাহলে 3টেতে রয়েছে কত, 30। এইটা কিন্তু আমরা লিখে নিলাম। এবার দেখ একটা সূত্র রয়েছে, যে সূত্রটা তোদের জানা দরকার, সেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা যদি আমরা বের করি তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, ঠিক আছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, আর এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন সি, আর মাইনাস দিয়ে হয়ে যাবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটা হচ্ছে পুরোটা একটা সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা একটা সূত্র। এবার এটার মান বসিয়ে দেবো আমরা। এন এ হচ্ছে 80, 75, 72, -60, -50, -40 আর +30। এটাকে তোরা ক্যালকুলেশন করবি, ঠিক আছে, আমি আর ক্যালকুলেশন করলাম না। এটার ক্যালকুলেশন করে দেখবি 107 আসবে। 107 দেখবি অপশন বিতে রয়েছে, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। সাত দাগে আমরা চলে আসছি। সাত দাগেরটা এখানেও কিন্তু আমরা একইভাবে ধরবো। নাম্বার অফ এ আমরা ধরে নিচ্ছি 50 জন, নাম্বার অফ বি এটা ধরে নিচ্ছি 40 জন, আর নাম্বার অফ সি এটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে 30 জন, ঠিক আছে। 50 জন কলেজ লাইব্রেরি পুস্তক ব্যবহার করে, 40 জন নিজস্ব পুস্তক ব্যবহার করে, আর 30 জন ধার করা পুস্তক ব্যবহার করে। প্রত্যেকটা আমরা এখানে লিখে নিলাম। এবার এখানেও বলেছে কি, ভালো করে দেখ, ও বলে লিখেছে, দেখ এখানে ও আছে, ও বা এবং থাকলে আমি বারবার বলেছি ও বা এবং যদি থাকে তখন সেটাতে কি করতে হয় বলতো, ইন্টারসেকশন করতে হয়। তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান এ ইন্টারসেকশন বি সমান সমান এটাতে 20 বলেছে। আবার বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সিতে 15 বলেছে। আর সি ইন্টারসেকশন এ এটাতে কত বলেছে, 10 বলেছে, তাই তো। এবং এখানে আরেকটা জিনিসও বলেছে, ইউনিয়ন, তিনটের যদি ইউনিয়ন করি তাহলে 100 বলে দিয়েছে, বোঝা গেল? তো এখানে বলে দিয়েছে যে 100 জন রয়েছে, যেটা যেটা কি করে, যেটা হচ্ছে সব কিছুর মধ্যেই রয়েছে, মানে কোনো না কোনোটাতে রয়েছে। তাহলে কোনো না কোনোটাতে রয়েছে মানে কি, ওটা ইউনিয়ন, তাই না? ইউনিয়ন মানে কি, প্রত্যেকটা মানে সবগুলো নিয়ে তো ইউনিয়ন হয়। তার মানে কোনো না না কোনোটা তো রয়েছে, 100 জন কি রয়েছে, কোনো না কোনোটাতে তো রয়েইছে, তাই এটাকে আমরা বলছি হচ্ছে ইউনিয়ন। বোঝাতে পারলাম? এইবার এটাকে আমাকে কি বের করতে হবে, এর ইন্টারসেকশনটা বের করতে হবে, মানে এর অথবাটা এটার কি আছে দেখ, ভালো করে দেখ, এখানে বলছে প্রত্যেক ছাত্রছাত্রী কলেজ লাইব্রেরি পুস্তক অথবা, এটাও অথবা দিয়েছে ব্যবহার করে, তার মানে অথবা দিয়েছে মানে ইউনিয়ন করেছি, এবং পুস্তক ব্যবহার করতে এমন ছাত্রছাত্রীর সংখ্যা, ঠিক আছে, 3টে উৎস থেকে যেটা ব্যবহার করতো, মানে কমন এলিমেন্টগুলো আমাদেরকে এবার বের করতে বলেছে, বোঝা গেল? এখানে বলেছে দেখ 3টে উৎস থেকে মানে যে কমন এলিমেন্টগুলো আমাদেরকে বের করতে বলেছে। তো আমাদের সূত্র হচ্ছে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তারপরে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ,
সরি বি ইন্টারসেকশন সি, আর নাম্বার অফ সি ইন্টারসেকশন এ, এবং আরেকটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এটাকে অর দিয়ে করতে হবে, কারণ এটার মান বলে দিয়েছে 100। এগুলোর মান বসিয়ে দে। এটার মান বলে দিয়েছে 50, তারপরে 40, তারপরে 30, তারপরে 20, তারপরে 15, তারপরে 10, আর মাইনাস দিয়ে যেটা রয়েছে সেটা আমরা বের করব। তাহলে এটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যদি করি, তাহলে 100 থেকে টোটালটা যোগ করে বিয়োগ যাচ্ছে, এটা যোগ করে বিয়োগ করে দেখবি এটা 75 হবে। তাহলে 100 থেকে 75 বাদ দিলে কত হয়? 25। তাহলে আমরা কি পাচ্ছি? এটা 25 পাচ্ছি, যেটা অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট একইভাবে আমরা 8 দাগেরটা করব। 8 দাগেরটা কি বলেছে? 8 দাগেরটা আমরা কি করব, আগে ধরে নেব। ধরি মোট লোক সংখ্যা 100 জন। এটা আমরা ধরে নিলাম। এবার বলবি স্যার মোট লোক সংখ্যা তো এখানে বলে দিয়েছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 10 লক্ষ তো বলে দিয়েছে, কিন্তু আমরা অঙ্কটা 10 লক্ষ দিয়ে যদি পার্সেন্টেজ করি তাহলে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। এর জন্য আমরা 100 জন ধরে নিলাম। এবার দেখ আমরা আর পার্সেন্টেজ দেবো না, এখানে এ বলে দিয়েছে 65, বি বলে দিয়েছে হচ্ছে 54, আর সি বলে দিয়েছে হচ্ছে 45। এটা আমাদেরকে বলে দিয়েছে। এবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 38, বি ইন্টারসেকশন সি 32, আর সি ইন্টারসেকশন এ এটা তো বলে দিয়েছে 28। ঠিক আছে, এবার আমাদের সূত্র ওটা ফেলতে হবে, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অন্তত একটি পত্রিকা পড়ে, একটি পত্রিকা পড়ে 100 থেকে 12% বিয়োগ, অর্থাৎ 88 জন। তাহলে এই 88 জনটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আমরা? এ নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এবং এটার মানই বলে দিয়েছে 88। ঠিক আছে, এবার আমরা সূত্র ফেলবো। সূত্র তো তোরা জেনে গেছিস। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু নাম্বার অফ এ বি সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, আর সি ইন্টারসেকশন এ। ঠিক আছে, এটা আমরা সূত্র লিখে দিলাম, কারণ এটা মেন সূত্র। এবার দেখ এখানে অঙ্কে বলে দিয়েছে এটা 88 হবে, অর দিয়ে করছি। এখানে কি কি বলেছে? 65, 54, 65, 54, 65, তারপরে হচ্ছে 54, তারপরে হচ্ছে 45, তারপরে -8, -38, -32, -28 ইন্টু n ইন্টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটা কিন্তু প্লাস হবে। আগেরগুলো প্লাস দিয়েছিলাম তো, একবার দেখিনি, আগেরটা প্লাস দিয়েছিলাম, এটা কিন্তু প্লাস হবে। ঠিক আছে, এটা কিন্তু কি হবে স্যার? এটা কিন্তু প্লাস হবে, এটা তো প্লাস হবে। ঠিক আছে, এটা একটু ভুল করে ফেলেছিলাম, এটা কিন্তু প্লাস হবে। এর আগের অঙ্কটাও দেখে নি, এখানে কি করেছিলাম, এটাও মাইনাস দিয়েছিলাম, এটাও প্লাস হবে। ঠিক আছে, এগুলো সবকটা কিন্তু কি হবে স্যার? প্লাস হবে। আমি বাই মিস্টেক ওটা মাইনাস ধরে করেছি, ওটা প্লাস হবে কিন্তু। হ্যাঁ, এবার আমরা কি করব? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 88 থেকে আমাদেরকে এটা বিয়োগ করতে হবে 66।
মানে 22। এবার যেহেতু আমরা 22 ধরেছি কত, 100, তাহলে 100-তে আমরা ধরেছি কত, 22, পেলাম 22। তাহলে একে কত, একে হচ্ছে 22/100, আর 10 লাখে কত, 22 গুণ 10 লাখ, দুটো শূন্য আর একটা শূন্য, 22 দিয়ে 100, দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে 22 লিখে 1 2 3 4, এটা অ্যান্সার বেরোচ্ছে। 22 লিখে 4টে শূন্য, তাহলে 22 লিখে 4টে শূন্য, এটা অপশন সি তে আগে থেকে দিয়ে লিখেছি। ঠিক আছে, এটা অপশন সি হবে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এর পরের অঙ্কটা আমরা করব 9 দাগে। 9 দাগের অঙ্কটা বলছে, মনে করো A1 A2 এবং A3 এই 30টি সেটের প্রত্যেকটি 5টা, এবং B1 B2 আর B9 এই BN এই n সংখ্যক সেটের প্রত্যেকটা 3টে করে পদ আছে। তো আমাদের এখানে এই জায়গাটায় ভালো করে একটু তোরা শুনবি, এখানে 5টা করে রয়েছে, 30টা সেটের 5টা করে। তাহলে A1 A2 এরকম করতে করতে A30 পর্যন্ত যদি 5টা করে থাকে, মানে 5টি করে, ঠিক আছে, 5টি করে যদি থাকে, তাহলে 5টা করে হলে কি হবে, 5 গুণ 30 হবে, বোঝা গেল? 5 গুণ কি হবে, 30 হবে, অর্থাৎ 150। 5টা করে এখানে বলে দিয়েছে, ঠিক আছে, 5টা করে এটা বলে দিয়েছে। এবং আরেকটা বলেছে হচ্ছে n সংখ্যক সেটের প্রত্যেকটা 3টে করে, n সংখ্যক 3টে করে, তার মানে B1 B2 এরকম করতে করতে BN পর্যন্ত এখানে বলেছে 3টি করে। তাহলে 3টে করে কটা, এনটা হচ্ছে 3টে করে, মানে n গুণ 3 মানে হচ্ছে 3n, এটা আমরা পেলাম। এবার এটার ইউনিয়ন বলেছে, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন এরকম করতে করতে ইউনিয়ন A30 পর্যন্ত সমান সমান B1 ইউনিয়ন B2 ইউনিয়ন এরকম করতে করতে BN পর্যন্ত ইকুয়াল টু S হয়, এটা বলে দিয়েছে, ইকুয়াল টু S। আর S বলেছে এর প্রত্যেকটির পদ ঠিক 10টি A সেটে এবং 9টি B সেটে আছে। কি বলছে, এস এর প্রত্যেকটা পদ ঠিক 10টি এ সেটে আছে, 10টা এ সেটে আছে, তার মানে টোটাল তো 150 ছিল, তার 10টা, বোঝা গেল? 150-র মধ্যে 10, মানে 10-এর মধ্যে 150, এটা করলাম। আর এটা আমরা কি করলাম, এটা আমাদের বেরিয়েছিল হচ্ছে 3n, এটা বলে দিয়েছে কি 9টা করে, তার মানে বাই 9। এবার এইটাকে যদি আমরা সমাধান করি, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 3 3 9 আর 3 15 45, তার মানে n এর মানটা হচ্ছে 45, বোঝা গেল? তাহলে n এর যে মানটা, এখানে যে n সংখ্যক সেট রয়েছে ওটা হচ্ছে 45টা সেট রয়েছে, যেটা অপশন সি তে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা চলে আসছি হচ্ছে কলাম ম্যাচিং এ। কলাম ম্যাচিং আমরা প্রত্যেকটা ধরে ধরে কিন্তু করব না, প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে রয়েছে 1 2 3 4 এরকম করে রয়েছে, এটা আমরা করব না। আমরা দেখব কোনটা সব থেকে সহজ এবং তাড়াতাড়ি মিলে যাচ্ছে। এইটার সব থেকে সহজ ফার্স্টেরটাই দেখতে পাচ্ছি, যেটা 1 নম্বর দিয়ে রয়েছে, 5,6,7। তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট কটা, 3। তাহলে এর উপসেট, উপসেট মানে হচ্ছে সাবসেট, তাহলে সাবসেটের সূত্র কি, 2 টু দি পাওয়ার n, আর 2 টু দি পাওয়ার n মানে কি 2 এর মাথায় কিউব, আর 2 এর মাথায় কিউব মানে 8। তাহলে 8 এটা সি এর সাথে ম্যাচ খাচ্ছে, 8 কার সাথে ম্যাচ খাচ্ছে, সি এর সাথে, এটা সি এর সাথে ম্যাচ খাচ্ছে। তার মানে 1 নম্বরটা সি কোথায় কোথায় রয়েছে, এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে, তার মানে বি আর সি তো বাদ, কারণ ওখানে সি তো আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটা সি এর সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, 1 নম্বরের সাথে সি ম্যাচ খেয়ে যাচ্ছে।
এইবার আমরা দেখব আর কোনটা সহজ করা যায়। এটা কিন্তু সহজ নয়, এটা অতটা সহজ নয়, কিন্তু লাস্টেরটা সহজ। লাস্টেরটা খুবই সহজ। লাস্টেরটা কি বলেছে? পিএ। পিএ মানে হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে আমি তোদেরকে বলেছিলাম একই সূত্র, 2 টু দি পাওয়ার n, আর 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7। এখানে পদ সংখ্যা 7 বলে দিয়েছে। তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। 128 অপশন ডিতে রয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা ডি এর সাথে ম্যাচ খাচ্ছে। তাহলে 4-এর সাথে ডি কোনটা রয়েছে? 4-এর সাথে ডি একমাত্র ডিতেই রয়েছে, এইটা কিন্তু ম্যাচ খাচ্ছে না। বোঝা গেল? তাহলে আমরা পারফেক্ট অ্যান্সার কোনটা পেলাম? পারফেক্ট অ্যান্সার আমরা এটা কিন্তু বাদ চলে গেল, ডি হচ্ছে পারফেক্ট অ্যান্সার। বোঝা গেল? ডি হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার। এবার প্রশ্ন হচ্ছে স্যার 2 আর 3 কেন করলেন না? কারণ আমাদের প্রয়োজন নেই, আমাদের তো এটা ম্যাচিং করাতে বলেছে জাস্ট, তাই আমরা 1 আর 4 করেই কিন্তু আমরা ম্যাচ করে দিতে পারছি। ঠিক আছে, বাকিগুলো কিন্তু আমাদের ম্যাচ করার কোনো প্রয়োজন নেই। বোঝাতে পারলাম? চলো, এটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে সব থেকে সহজ রয়েছে 3 দাগেরটায়। 3 দাগেরটায় কি রয়েছে? 3 দাগেরটায় রয়েছে যে এ ইকুয়াল টু, এখানে বলেছে এক্স সাচ দ্যাট 16x² প্লাস 24x প্লাস 13 ইকুয়াল টু 0, এবং বলে দিয়েছে হচ্ছে এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এটা বলে দিয়েছে। তাহলে রিয়েল নাম্বার কি নাম্বার না সেটা একবার চেক করা যাক। রিয়েল নাম্বার কি নাম্বার না চেক করার জন্য একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে নিরূপক। নিরূপক আমরা চেক করব। নিরূপক কাকে বলে? b² - 4ac। ক্লাস 10-এ কিন্তু এটা ছিল। তাহলে এটা আমরা দেখবো যে রিয়েল নাম্বারে পড়ছে কিনা। বি মানে এখানে কত স্যার? বি মানে হচ্ছে 24। তাহলে 24-এর স্কোয়ার। 4 ইন্টু এ মানে হচ্ছে 16, আর সি মানে হচ্ছে 13। 24-এর স্কোয়ার 576, আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে 832 আসছে। তাহলে মাইনাস চলে আসছে হচ্ছে 265। তার মানে আমরা দেখতে পাচ্ছি b² - 4ac মানটা 0-র থেকে ছোট বেরোচ্ছে। 0-র থেকে যদি ছোট বেরোয় তাহলে কোনো বাস্তব বীজ নেই। তার মানে কোনো বাস্তব বীজ নেই, অর্থাৎ কোনো রিয়েল নাম্বার নেই। আর কোনো রিয়েল নাম্বার নেই মানেই আমরা বলতে পারি যে এ সেটটা রয়েছে সেটা হচ্ছে 5। 5 মানে হচ্ছে কোনো সংখ্যাই নেই, কারণ কোনো এক্সিস্টই করছে না রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার যদি এক্সিস্ট না করে তাহলে মানে আমরা 5 পাচ্ছি। তার মানে যে সেটটা পাচ্ছি সেটা হচ্ছে এ ইকুয়াল টু 5। তাহলে এ ইকুয়াল টু 5 আমরা কোনটাকে বলতে পারি? দেখ, অপশন এ তে রয়েছে, এটা বলতে পারি। তাই অপশন এ, তিনেরটা অপশন এ একমাত্র, দেখ তিনেরটা অপশন এ একমাত্র কিন্তু অপশন ডিতেই রয়েছে। বাকিগুলোতে কিন্তু 3-এ সি রয়েছে, 3-এ সি রয়েছে, 3-এ সি রয়েছে। তাই সি তো আমাদের কোনো মতেই আসছে না, এ ইকুয়াল টু বি তো কোনো মতেই হবে না। ঠিক আছে, কারণ 3 নম্বরটাতে তো বি দিয়ে কোনো যাই আসে না, বি এর কোনো এলিমেন্টই নেই বা বি কোনো পদই নেই। তাই এটা 3 নম্বরটা আমরা এ পাচ্ছি, যেটা অপশন ডি এর সাথে সঠিক হচ্ছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো কিন্তু করার দরকার নেই, কারণ একটা দিয়েই কিন্তু পুরো ম্যাচটা হয়ে যাচ্ছে, ম্যাচিং আমরা করে ফেলতে পাচ্ছি। চলে আসছি, এটাও দেখি যে একটা দিয়ে কি ম্যাচ করা যাচ্ছে কিনা। এটার সব থেকে সহজ কোনটা স্যার? সব থেকে সহজ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2 দাগেরটা। নাম্বার অফ পি, আবার পি এ রয়েছে। তো আমি তোদেরকে বলেছিলাম পি এ বের করতে গেলে কি হবে? এলিমেন্টটা 2 টু দি পাওয়ার হবে। মানে এটা এলিমেন্ট, 3টে এলিমেন্ট রয়েছে, এন ইকুয়াল টু কত রয়েছে? 3। তার মানে প্রথম পি এ যেটা বেরোবে সেটা 2 টু দি পাওয়ার কিউব বেরোবে। তাহলে প্রথম এ যেটা বেরোবে, মানে পি মানে হচ্ছে পাওয়ার সেট, পাওয়ার সেট যদি বেরোয় তাহলে এটা 8 বেরোবে। তাহলে এই পাওয়ার সেটটাকে আমরা লেট লিখতে পারি। এই যে পাওয়ার সেটটাকে, এটাকে আমরা কিছু একটা ধরে নেব। এটাকে আমরা কি করব? বি ধরে নিলাম। তার মানে নাম্বার অফ এইটা যে রয়েছে পি, আমরা এটা বি লিখতে পারি, হ্যাঁ কি না? দেখ, এইটা তো পুরোটা আমরা কি করলাম? পুরোটা আমরা বি ধরে নিলাম। তাই বি ধরে নিলাম, এবং বি এর মান এখন কত রয়েছে? 8 রয়েছে। তার মানে বিটা হচ্ছে 8। তাহলে 8 যদি হয়, যদি 8 হয়, তাহলে এইটার 8-এর আমরা কি করতে পারি? 2 টু দি পাওয়ার 8 লিখতে পারি। তার মানে আমরা এইটাকে কি ধরলাম? এই পুরোটাকেই,
এটাকে আমরা পুরোটাকে কি করছি 8 ধরছি, তাহলে এর যদি আমরা 8 বের করি তাহলে কি হবে 2^8। তাহলে 2^8 কত হয় বল, 2^8 কত হয়, 2^8 কত হয়, আচ্ছা করার দরকার নেই কারণ অপশনে তো নেই। তাহলে 2^8, তার মানে আমরা এটা অ্যান্সার কত পাচ্ছি 2^8 পাচ্ছি। তাহলে 2^8 অপশন এ তে রয়েছে, ঠিক আছে, অপশন কিসে রয়েছে, এ তে রয়েছে। তার মানে আমরা 2 এর সাথে এ পাচ্ছি, তাহলে 2 এর সাথে এ কোনটা রয়েছে, 2 এর সাথে এ একমাত্র 2 এর সাথে এ রয়েছে হচ্ছে অপশন সি তে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। বাকিগুলো কিন্তু চেক করার কোনো প্রয়োজনই হচ্ছে না, বোঝা গেল, বাকিগুলো কিন্তু করার কোনো প্রয়োজন হচ্ছে না। নেক্সট আমরা চলে আসছি পরেরটায়। পরেরটা আমরা কি করব, পরেরটা আমরা চেক করব। এটার তো কোনটা ইজি বোঝা যাচ্ছে না, তাহলে এক থেকেই ধরে ধরে করি। বলছে √3x এবং √10, তাই √3 মান আমরা জানি 1.732, এই এক্স এর মান, আর √10 এর মান হচ্ছে এক্স্যাক্ট তো জানা নেই, 3 পয়েন্ট সামথিং কিছু একটা তো হবে, কি হবে আমাদের কিন্তু জানা নেই, ঠিক আছে। এবার বলেছে এদের পূর্ণ সংখ্যা বের করতে, পূর্ণ সংখ্যা, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এদের মাঝখানে পূর্ণ সংখ্যা কি কি হতে পারে, এদের মাঝখানে পূর্ণ সংখ্যা কি হতে পারে, 2 হতে পারে আর 3 হতে পারে, বোঝা গেল। তাহলে 2 হতে পারে আর কি হতে পারে, 3 হতে পারে। তাহলে 2 হচ্ছে একটা এলিমেন্ট আর 3 হচ্ছে একটা এলিমেন্ট। এই এলিমেন্টগুলো আমরা কি করব, দেখব যে এটা কোনগুলোর মধ্যে রয়েছে। একপদী সেট, একপদী সেট তো এটা হচ্ছে না, অসীম সেট তো হচ্ছে না, শূন্য সেটও হচ্ছে না, সসীম সেট কিন্তু একপদী সেট, সসীম সেট কিন্তু এটা কি হচ্ছে, সসীম সেট কিন্তু একপদী নয়, সসীম সেট কিন্তু একপদী নয় হচ্ছে। তার মানে অপশন ডি এর সাথে আমাদের সঠিক আছে, 4 দাগেরটা আমরা কি পাচ্ছি, অপশন ডি পাচ্ছি, ঠিক আছে। 4 দাগেরটা আমরা কি পাচ্ছি, অপশন ডি, যেটা আমরা দেখতে পাচ্ছি একমাত্র অপশন সি তে রয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এটা কিন্তু আমরা তাই পাচ্ছি, সসীম কিন্তু একপদী সেট নয়, এটা আমরা, আচ্ছা এটা এটা কিন্তু সরি সরি একটা ভুল করে ফেললাম, একের সাথে যাচ্ছে হচ্ছে ডি, একের সাথে যাচ্ছে ডি, একের সাথে ডি মানে হচ্ছে অপশন এ, অপশন এ তে রয়েছে একের সাথে ডি যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কি করছি, এইভাবে কিন্তু একটা করেই দেখ, একটা করলেই কিন্তু সবগুলো বেরিয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছিস। তুই যদি প্রপারলি ভালো করে কনসেপ্ট বুঝে থাকিস তাহলে কিন্তু এই অঙ্কগুলো জল ভাত, কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে চলো আজকের মতন এতটাই, ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের তাহলে নেক্সট ক্লাসে বাকি কোনো অঙ্ক নিয়ে।